এইটা অনেক বড়। 1.5 কেজি সাইজ। এটা সাইজ 1.5 কেজি। 1.5 কেজি সাইজ। আচ্ছা আচ্ছা। আর একটা আছে 1 কেজি সাইজ। এর ভিতরে কি ডিম হয়েছে? ডিম ছাড়া। ডিম ছাড়া না? আচ্ছা, এই 1 কেজিটা 1.5 কেজিটা কত পড়বে? এগুলো 1.5 কেজিটা পড়বে আপনার 2550 টাকা কেজি, আর 1 কেজিটা পড়বে 2200 টাকা কেজি। এটা কেজি হিসাবে? কেজি হিসাবে। আর যেগুলো একটু সাইজ ছোট ওগুলো পিস হিসাবে? জি। এখানে আসলে আপনারা অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আর আমরা আজকে এই যেহেতু দুপুরে আসছি, লাঞ্চ করব হচ্ছে ইলিশের বাড়ি রেস্টুরেন্টে। এখানে কিন্তু আশপাশ দিয়ে অনেক রেস্টুরেন্ট আছে, এবং এই হোটেলটা আসার আমার কারণ হচ্ছে এটা ডিজাইনগুলো এবং বাইরের লুকটা আমার কাছে ভালো লাগছে। এই জন্যই এই হোটেলটাতেই আজকের লাঞ্চ করব। আর এই যে এখানেই দেখেন একটা পালকি আছে, ঢুকতে এখানে পালকি। এই যে উঠে গেছে একজন। কি পালকি ধরছ? হ্যাঁ, কেমন লাগতেছে ভিতরে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমাদের একটু মাছ দেখেন। আর বড় লাগলে আর বড় আছে। সবই তো পদ্মার মাছ না? সবই লোকাল মাছ। আর সবই বরফ দেওয়া থাকে আপনাদের এখানে? হ্যাঁ, এদের সব মাছ তো ইলিশ মাছ বরফ ছাড়া তো আর থাকবে না। ডিপে রাখলে ওই যে পুরা, হুম। আর বরফে রাখলে কয় ফ্রিজিং। মানে আজকে খুব যন্ত্রণা। এটা কোনটা কেমন দাম ভাই? এগুলো এক একটা এক এক রকম পিস। ছোট আছে 800 টাকা পিস, 1000 টাকা পিস, 1100 টাকা পিস, 1200 টাকা পিস, এরকম বিভিন্ন ধরনের দাম। বিভিন্ন ধরনের দাম আছে। আর সাইজ বুঝে। সবচেয়ে বড় কোনটা হবে? সবচেয়ে বড় হবে আপনার এইটা অনেক বড়। 1.5 কেজি সাইজ। এটা সাইজ 1.5 কেজি। 1.5 কেজি সাইজ। আচ্ছা আচ্ছা। আর একটা আছে 1 কেজি সাইজ। এর ভিতরে কি ডিম হয়েছে? ডিম ছাড়া। ডিম ছাড়া না? আচ্ছা, এই 1 কেজিটা 1.5 কেজিটা কত পড়বে? এগুলো 1.5 কেজিটা পড়বে আপনার 2550 টাকা কেজি, আর 1 কেজিটা পড়বে 2200 টাকা কেজি। এটা কেজি হিসাবে? কেজি হিসাবে। আর যেগুলো একটু সাইজ ছোট ওগুলো পিস হিসাবে? জি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এটা নিছি, তাই না? জি, আপনারা এটা নিছেন। আচ্ছা, আমরা হচ্ছে এটা নিছি। এটা কত চাইলেন ভাই? 1150 না? ভাই হচ্ছে এটা হচ্ছে 1150। লাস্ট হচ্ছে আমাদের আর কি 1000 টাকা আমরা আর কি বাইরের কাছ থেকে নিচ্ছি। এটার পরে তো হচ্ছে এখন ইয়া চলবে না, রান্না? আপনার প্রসেসিং করে আপনি যে কয়েক পিস করতে বলবেন, যদি বলেন যে ভাইয়া 6 পিস মাছটা করে দিতে, 6 পিস করে দিব, মাথাটা ফ্রাই করে দিব, লেজটাতে সুন্দর করে কাটা বাইছে ভর্তা করে দিব। আচ্ছা, ঠিক আছে, ওকে। মাছটা সুন্দর করে নিয়ে এটা আমাদের টাকায়? হ্যাঁ, আচ্ছা সবই তো আপনাদের টাকা। আচ্ছা শুধু রাখছি আমানত। আচ্ছা। 1260 টাকা পেমেন্ট করবেন। আর হচ্ছে ভর্তা দিচ্ছেন, কি ভর্তা দিচ্ছেন? কোনো ভর্তা দিয়ে পেঁয়াজ মরিচের ভর্তা হলে আচারি ভর্তা দুটা দিয়েছি, হাফ হাফ, দুজন তো হাফ হাফ দিয়ে দিয়েছি। আর লেজ ভর্তাটা পেয়ে যাবেন এটার সাথে কমপ্লিমেন্টারি। ঠিক আছে, বাদ বাকি বিল খাবারের পর হবে। 1260 টাকা পেমেন্ট করবেন। লটারি আছে, একটু কুপনটা ফিল আপ করে দেবেন। হ্যাঁ আছে রূপচাঁদা। সচিব অনেক বড় বটি। চামচ দিয়ে মাছ পরিষ্কার করতেছে। দোকানের ভিতর মেও চলে গেছে। আমার সঙ্গে ওটা দোকানেরই, ওরা পালিত চামচ দিয়ে তো অনেক দ্রুত হয়ে যাবে, অনেক দ্রুত। 1 মিনিটের মধ্যেই মাছ পরিষ্কার হয়ে গেছে। 1 মিনিটও লাগে না, মাত্র 35 সেকেন্ড লাগছে। 2 জন না? 2 জন। বেস্টটা ভর্তা হবে, তাই না?
মাছ কাটার কাজ কমপ্লিট। এই হলুদের গুঁড়া হলুদ মরিচ লবণ মিক্সড। সব মিক্সড আছে। আচ্ছা, বেগুন সব মিক্স হয়ে গেছে। এই যে ভাই আমাদের জন্য মাছ তারপরে বেগুন ভাজি করতেছে। লেস কি এই ভাজির পরে ভর্তা হবে? ভাজির করে এবং সব কিছুই হচ্ছে সরিষার তেল দেওয়া, সব কিছু সরিষার তেল দিয়ে না? সব সরষের তেল। ভালো হয়। দাম যদি খাই তৃপ্তি না পান, কিরকম ভাজলে মাছের স্বাদ? মিডিয়াম মাছ সবসময় যেন মিডিয়াম ভাজা আমাদের স্বাদ বেশি পাবেন। মাছের রস না থাকলে মাছ ভালো লাগবে না। তারপর ওই যে লেস ভর্তাকে আপনি করবেন? না, লেজ ভর্তা লোক আলাদা আছে। আলাদা আছে আমাদের পার্ট বাই পার্ট লোক। আপনি হচ্ছে শুধু ওই আমি বেগুন শুধু ভাজুম, ভর্তা করবে একজনে, ভর্তা সালাদ এগুলো এর দায়িত্ব একজনের। সালাদ সালাদ আর একজন, ভর্তা আর একজন নাকি? একজনই করে সালাদ ভর্তা। ও আচ্ছা। এই যে আপনারা সর্ষের তেল দিয়ে সব ভাজিগুলো করেন, এগুলোতে কি আপনার কোনো স্বাদ, আলাদা স্বাদ আছে? সরষের তেলে একটা ফিল্ড আছে না, একটা ফ্লেভার আছে। হ্যাঁ, ওর ফ্লেভারটা এই মাছে খায় না। সয়াবিন তেলে কেউ মাছ খায় না। সর্ষের তেল মাছ খাওয়া গেলে নাকি? এই যে আমাদের মাছ এবং বেগুন ভাজতেছে ভাই। যে লেজ হয়ে গেছে। আর এখানে সব কিছুই কিন্তু সরিষার তেল দিয়ে ভাজা হয়, যার জন্য একটু অন্যরকম ফ্লেভার থাকে। ভাই তো অলরেডি ভর্তা করা শুরু করে দিছে। লেস কি ভাজা হয়ে গেছে ভাই? ভাজা শেষ? চোখের পলকেই। ওটা কি ভাই? হ্যাঁ ভাজা তেল। হ্যাঁ, ভাজা তেল, ভাজা তেল। ও ভাজা তেল। ইলিশ ভাজা তেল। ধনিয়া পাতা, ধনিয়া পাতা কী কী দিয়ে ভর্তা করা হয়? আপনার মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা আর ইলিশের তেল। আর ওইটা কি ইলিশের তেল? আচ্ছা, ওই যে ভাজা যে তেলগুলো থাকে ওইগুলো। ভাজার ইয়েটা শেষ না, এখন শুধু সালাদ বাকি আছে। সালাদ তেল কি দরকার আছে? ওকে 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 ওকে। আমাদের ভর্তার কাজ শেষ। এটা কি বাঁচতেছেন? পেঁয়াজ? ও এটা মনে হয় আমাদের না? এটা একটু ভালোবাসা দিয়ে দিতেছে। ভালোবাসা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা, পেঁয়াজ, ধনিয়া পাতা, পেঁয়াজ, শুকনা মরিচ। শুকনো মরিচ। রবীন্দ্রা খাড়া, ও দেরি করে আইছে। এটা কি উপরে দিয়ে দিবেন? ভাতই তো খাবে নাই দিয়ে। হ্যাঁ। আচ্ছা,
সালাদ না ভাই? এই যে আমাদের সব খাবার রেডি, এখন শুধু ভাত আসবে। এই যে আশিকুর ভাই আসছে সাথে। ভাই আপনার খাওয়ার আগের অনুভূতিটা কেমন? অনেক ভালো লাগতেছে, অনেক জার্নি করে আইছি, খুব স্বাদের খাবার এখন আসতেছে, একটু পরে খাওয়া শুরু করবো। ভাই আপনার যে রাস্তা দেখলাম, রাস্তাগুলো আপনার কেমন লাগলো? মনে হচ্ছে বিদেশ দিয়ে যাচ্ছি, বিদেশের রাস্তা যাইতেছি। রাস্তাগুলো অনেক সুন্দর। অনেক সুন্দর রাস্তা, খুব ভালো লাগছে আসতে। মতো চলে আসছে, চলে আসছে। এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ওনার ভর্তা করছে, সালাদ না, এটা পেঁয়াজ। আর এটা হচ্ছে শসার সালাদ। আর এটাই হচ্ছে লেজ ভর্তা। আর এগুলো মাছ। কয় পিস আসবে? 6 পিস। 6 পিস। লেজ বাদ দিয়ে 6 পিস। এই যে ভাতগুলো হচ্ছে প্রতি বল 120 টাকা। ভাত একদম গরম, ভাত যা ভাত বেরোচ্ছে, একদম গরম ভাত। ভাই কয় প্লেট লাগবে আপনার? কয় বাটি লাগবে? এখন তো গ্রামের মধ্যে 2 বাড়ি লাগবে। এরকম বাটি 2 বাটি? আগে কোনটা দিয়ে? আগে এ দিয়ে শুরু করি, ভর্তা দিয়ে শুরু করি। ভাই এটা আমার পক্ষ থেকে ধন্যবাদ ভাই। খাইতে পারবেন? ভাই তো এক কামড়ে অর্ধেক খাই হচ্ছে। না ভাই, স্বাদটা কেমন হচ্ছে ভাই মাছের? অনেকদিন পর দূরে খাইতে আইছি। আমাদের কলিগ নয়ন ভাই, সুজন ভাই, ইমন ভাই, আলিম ভাই আছে, খোকন ভাই, সোহাগ ভাই, সারে আইছি, এখন দুঃখিত। আবার যদি কখনো আসি অবশ্যই তাদেরকে নিয়ে আসবো ইনশাল্লাহ, আল্লাহ বাঁচা রাখে। এখানে কিন্তু সর্ষের তেল দিয়ে ভাজার মূল কারণটাই হচ্ছে সর্ষের তেল দিয়ে ভাজলে মাছের ফ্লেভার আর সর্ষের তেলের যে ফ্লেভারটা, দুইটা মিশে কিন্তু একটা অন্যরকম স্বাদে পরিণত হয়। আর এখানে যে সালাদটা একটু টক দিছে, কিন্তু এই যে কারণে সালাদটা আরও বেশি ভালো লাগতেছে।